মমতা ক্ষমতায় আসার পরে কিষাণজিকে এনকাউন্টারে মারলো যখন জঙ্গলে, ঠিক আছে, তখন এই মনোজ বর্মার টিম গিয়ে মেরেছিল, যার পুরস্কারও মনোজ বর্মা পেয়েছিল, যে কাজের বেলায় কাজী, কাজ ফুরলে কিষাণজি বেড়ে ফেলেছে। মমতা ব্যানার্জি তাই করে, ইউজ অ্যান্ড থ্রো। 21-এর নির্বাচনে মমতা ব্যানার্জি জামাত আলট্রা লেফটদের সাহায্য নিয়ে ক্ষমতায় এসছে। মুলায়ম সিং যাদবের ছেলে ফাঁদে পা দিয়ে ফেলেছে, এখানে এসে বলেও দিয়ে গেছে মমতাকে হারানো হয়েছে। মমতা 100টা সিটে তাকে হারানো হয়েছে, এটা বাজারে মার্কেটে খাইয়ে দিয়েছে ন্যাশনাল মিডিয়াতে ইংরেজিতে বলে। সালে যাদের বিরোধিতা করে ক্ষমতায় এসেছিলেন, এখন হেরে যাওয়ার পরে তাদেরকেই আহ্বান জানাচ্ছে যে আসো, ন্যাশনাল যত পার্টি আছো, বামেরা আসো, আমরা একসাথে সংঘবদ্ধ হই, জোটবদ্ধ হই, দিয়ে বিজেপির বিরোধিতা করি। কি বলবেন? প্রথম কথা, সিপিএম কে ধ্বংস করে দেওয়ার জন্য তিনি 11 সাল নয় 8 সালের পর থেকেই এ রাজ্যে একটি অতি বামীয় মাওয়িস্ট, নিষিদ্ধ মাওয়িস্ট জঙ্গি গোষ্ঠীদের সাথে আতাত করেছিল। তথ্য বলি আমি, 11 সালের আগে পশ্চিমবঙ্গে লাস্ট 3 বছর 4 বছরে জঙ্গলমহলে প্রতিদিন 3-4টে করে দরিদ্র আদিবাসী কমরেডের বডি আমরা দেখতে পেয়েছি। তখন আমরা রাজনৈতিক সচেতন। 568 জন সিপিএম এর কর্মীকে কিভাবে নির্মমভাবে মেরেছিল তার একটা উদাহরণ দিলে তোমরা চমকে যাবে। শালকু সোরেন নাম বলছি আমি। এমন কমরেড আছে, ঘরে ঢুকে বাবা বুড়ো বাবা মা সন্তান বউ সবার সামনে, ভাই বোনের সামনে বলি দেওয়া হয়েছিল। দোষটা কি ছিল? সিপিএম করতো না, হয় একটু দুর্নীতি করেছিল বা তখন অত্যাচার করেছিল, তার তো আইন কানুন ছিল। এটা করেছে সিপিএম কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত করার মেকানিজম নিয়ে মমতা ব্যানার্জি এগিয়েছিল বেআইনিভাবে, গায়ের জোরে। তুমি দেখো সবঙ্গের যিনি হেরে গেছেন মিনিস্টার ছিলেন মানস ভুইয়া, ক্রিটিক্যাল ভয়ানক কেস দিয়েছিল। একাধিক তৃণমূলের নেতাদের দল পাল্টাতে বাধ্য করেছিল ট্রিগার ঠেকিয়ে। তারা আসতে চায়নি, আদর্শের কারণে আসতে চায়নি। মমতা যেই সিপিএম কে ধ্বংস করে দিয়েছিল, 1900 পার্টির অফিস ভেঙেছিল মমতার দল। আজ বিজেপি ক্ষমতায় আসার পরে, ক্ষমতায় আসার কয়েক ঘন্টার মধ্যে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সিপিএম বাম শরিকরা তাদের পার্টির অফিস পুনরুদ্ধার করছে। নর্থ বেঙ্গলে উদয়ন গুহ, তার ছেলে ফরওয়ার্ড ব্লক, তার বাবা যেই দলটা আগে করতো তিনি ওই দলটা করতেন, তাদের পার্টির অফিস বেআইনি দখল করেছিল। বিজেপি তুলে দিচ্ছে হাত। সজলদা একাধিক পার্টি অফিস তুলে দিচ্ছে, সিপিএম একে 15 বছর খুলতে পারেনি, অফিসটা দখল হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মমতা ব্যানার্জি আজকে চাপে পড়ে বিপদে পড়ে বামেদের দিকে হ্যামলিনের বাঁশি বাজাচ্ছেন। বামেরা তার উত্তর দিয়েছে, আগামীতে কি করবেন তারা জানেন। কিন্তু আমি তোমাকে বলছি, বামপন্থীরা যদি রাজনীতি ন্যূনতম বুঝে থাকে, এই মমতা ব্যানার্জির ফাঁদে পা দেবে না। রাহুল গান্ধী ফাঁদে পা দিয়ে ফেলেছে, ঠিক আছে। মুলায়ম সিং যাদবের ছেলে ফাঁদে পা দিয়ে ফেলেছে, এখানে এসে বলেও দিয়ে গেছে মমতাকে হারানো হয়েছে। মমতা 100টা সিটে তাকে হারানো হয়েছে, এটা বাজারে মার্কেটে খাইয়ে দিয়েছে ন্যাশনাল মিডিয়াতে ইংরেজিতে বলে। 80টায় তিনি জিতেছেন, অর্থাৎ তিনি এখনো জননেত্রী, তিনি এখনো জনপ্রিয়, সততার প্রতীক। এটা বলে তিনি রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন, প্রাসঙ্গিক থাকতে চাইছেন। কিন্তু বাংলার মানুষ জানে, বাংলার বিরোধী দল কংগ্রেস বামেরা জানে এই মহিলা, এই দলের নেত্রী কত ভয়ানক অগণতান্ত্রিক স্বৈরাচারী ম্যাকবেথ, ঠিক আছে। যিনি হারতে শিখেননি বলেই তার ডিকশনারিতে একটা শব্দ আছে, ডিনায়েল ডিফেন্স মেকানিজম। আমি কিচ্ছু করে, আমি পাওয়ার এনজয় করেছি, বাট উইথাউট রেসপন্সিবিলিটি। আমার কোনো দায় নেই, আমি পাওয়ার এনজয় করেছি, আমি মুখ্যমন্ত্রী, জনগণের ক্ষমতা এনজয় করেছি, কিন্তু আমার কোনো রেসপন্সিবিলিটি নেই। এই হচ্ছে এই মুখ্যমন্ত্রী। আজকে ক্ষমতায় আসার আগে অতি বাম, বিধি বাম, সতী বাম, কুচো বাম, ঝন্ডু বাম, আলট্রা বাম, সুপার বাম, ডিজিটাল বাম, ফেসবুক বাম, এই যে দেখতে পাচ্ছ স্টুডিও বাম, সিজনাল বাম, নির্বাচনী বাম, রিলস বাম, সব বামেদের নিয়ে তিনি সংসার করলেন। নো ভোট টু বিজেপি স্লোগান তুললেন 21-এ। কোন কাদের দিয়ে? মাওয়িস্টদের দিয়ে, এই সিপিআইএমএলদের দিয়ে, অতি বামদের দিয়ে। আর এখন তিনি সরকার চালালেন, মুখপাত্র হিসেবে অ্যাপয়েন্ট করলেন অতি বামীয়দের থেকে বহু লোককে এনে মন্ত্রী করলেন। আর এখন তিনি হেরে যাওয়ার পরে আবার বলছেন, হেরে ক্ষমতায় আসার আগে বামকে ব্যবহার করেছেন কিষাণজির মতন ভারত বিরোধী, দেশ বিরোধী মাওয়িস্ট নেতা
প্রকাশ্যে লাইভ বলতেন, লিখতেন আজ বিকাশ পত্রিকায়, মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে চাই। সেই কিষাণজি লালগড়ে শুধু আদিবাসীদের হত্যা করেনি, জ্ঞানেশ্বরী ট্রেনের দুর্ঘটনা ঘটিয়েছিল, হাজার হাজার মানুষ মারা গেছিল। ছত্রধর মাহাতো তার সুযোগ্য ছাত্র, পরবর্তীকালে তৃণমূলের সর্বোচ্চ নেতা হয়, জেলে এখন। তারপরে প্রমাণ করতে হবে আর তৃণমূল অতিবামীদের সাথে যোগসাৎ ছিল না প্রকাশ্যে। শুধু তাই নয়, কিষাণজি যাতে পরবর্তীকালে তার পথের কাটা না হয়, কিষাণজিকে উড়িয়ে দিল, মানে একটা শব্দ বাক্যই প্রচলিত হয়ে গেল বাংলার রাজনীতিতে। মমতা ক্ষমতায় আসার পরে কিষাণজিকে এনকাউন্টারে মারলো যখন জঙ্গলে, ঠিক আছে, তখন এই মনোজ বর্মার টিম গিয়ে মেরেছিল, তার পুরস্কারও মনোজ বর্মা পেয়েছিল, যে কাজের বেলায় কাজই, কাজ ফুরলে কিষাণজি মেরে ফেলেছে। মমতা ব্যানার্জি তাই করে, ইউজ অ্যান্ড থ্রো। আমি তোমাকে পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি আবার ওই রাস্তায় এগোচ্ছেন। এই আলট্রা লেফট দেশ বিরোধী জামাত গোষ্ঠী গতকাল তৃণমূলের একটা সময় ছাত্র নেতা পশ্চিমবঙ্গের সুপ্রিয় চন্দ কালকে একটা চ্যানেলে প্রকাশ্যে বলছেন, পড়াশোনা জানা ছেলে, মনোদ্বন্দ্বটা ছিল না বলেই বলতে পারিনি এতদিন, আমার সাথে ওই প্ল্যাটফর্মে ছিল, তিনি বলছেন 21-এর নির্বাচনে মমতা ব্যানার্জি জামাত আলট্রা লেফটের সাহায্য নিয়ে ক্ষমতা এসছেন। এর থেকে তো আর বড় প্রমাণ নেই। আমরা তো এতদিন বলে গেছি, আমরা তো সাধারণ মানুষ, প্রমাণ দিয়ে আজকে একটা সময় দলের সর্বোচ্চ মুখ হিসেবে যে লোক ছেলেগুলো কাজ করতো, তারা এখন প্রকাশ্যে বলছেন ওই দল ব্যবস্থা নেই। মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই মুহূর্তে এই ভয়ানক দেশদ্রোহী শক্তি গোষ্ঠীকে নিয়ে রাজনৈতিক মৌতাজ তৈরি করার যে আহ্বান, ব্যবস্থা নেওয়া হোক। আমি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে, দেশের প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র মোদীজিকে এবং সদ্য মুখ্যমন্ত্রী হওয়া জননেতা অজেয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে বলবো, এনার বিরুদ্ধে ভয়ানক সন্ত্রাস বিরোধী যে ভারতবর্ষে এক্সিস্টিং আইনে মামলা করুক, নাহলে ইনি আবার একটা বিশৃঙ্খলা তৈরি করবেন, মাঝখানে বহু মানুষ খুন হবেন, রাজ্যে একটা অচল অবস্থা তৈরি হবে, আবার শিল্পায়নের পথ অবরুদ্ধ হবে, চাকরি বন্ধ হয়ে যাবে, একটা বিশৃঙ্খলা চাইছেন উনি। ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হোক। না, মাওবাদীরা ওনার দলেই আছে লুকিয়ে, আমি তো নাম বললাম। এদেরকে আবার পলিটিক্যাল এক্সারসাইজে আনতে চাইছেন, অর্থাৎ ভয়ানক অস্ত্র, ভয়ানক সন্ত্রাসের রাজত্ব ফিরিয়ে আনা, যেটা আমরা 8 থেকে 11 অব্দি জঙ্গলমহলে দেখেছি, রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখেছি। মাওবাদী নেতা আহ্বান করছেন ওনাকে মুখ্যমন্ত্রী দেখতে চাই। এর চেয়ে বড় প্রমাণ আপনার আছে? যেমন বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী জামাত গোষ্ঠী দেখতে চান, ভোটে হেরে যাওয়ার পরে জামাত শিবির থেকে বাংলাদেশে একাধিক জামাত নেতা প্রকাশ্যে বলছেন মমতা ব্যানার্জিকে বলবো মুসলিমদের নিয়ে পশ্চিমবঙ্গকে, জেলাগুলোকে ভাগ করে বৃহত্তর বাংলাদেশে চলে আসতে। আহ্বানও এসছেন, কোনো প্রতিবাদ তৃণমূলের থেকে আসেনি। ফলে এটা আমি পরিষ্কার আপনাকে বলে দিচ্ছি, আপনার চ্যানেলের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি ভারত সরকারের উদ্দেশ্যে, ইমিডিয়েট ব্যবস্থা নিন। তা না হলে আমাদের বাংলা একটা নতুন দিগন্তের পথে এগোতে যাচ্ছে। আজকে সীমান্ত সমস্যা মাননীয় মুখ্যমন্ত্রী সমাধান করে দিয়েছেন। সীমান্তে 600 কিলোমিটারের কাছে পিঠে যে জমি দেয়নি তৃণমূল, জঙ্গিদের আনাগোনা, অনুপ্রবেশকারী বাংলাদেশিদের, রোহিঙ্গাদের আনাগোনার পথ খোলা রাখার জন্য তার ভোট ব্যাংকের স্বার্থে, সেটা কিন্তু তিনি আজকে অনুমোদন দিলেন। এবং এই কাজগুলো আটকে যাবে যদি মমতা ব্যানার্জি আবার সেই তার মাওবাদীদের নিয়ে একটা পলিটিক্যাল মৌতাদ গড়ে তোলে, আর আমাদের সাধারণ মানুষের জীবন জীবিকা মানে খান খান হয়ে যাবে। ডেফিনেটলি বন্ধ হবে। বাংলাদেশের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন না কিরকম প্রতিক্রিয়া এটাতে? ওদের তো শুধু অনুপ্রবেশকারী নয়, সীমান্ত দিয়ে মুদ্রা সন্ত্রাস চলে ভারতের বিরুদ্ধে, জিহাদ, কারেন্সি জিহাদ, অর্থনৈতিক ইকোনমিক জিহাদ চলে। কিরকম? আপনি যান 2210 কিলোমিটার বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের সীমা, টোটাল 4000+, পৃথিবীর সবচেয়ে বড় সীমা ভারত বাংলাদেশে, তার মধ্যে 7 সিস্টারের রাজ্যগুলোও আছে। এখানে সীমান্তের ওপারে বেআইনি FICN, ফেক ইন্ডিয়ান কারেন্সির গোডাউন আছে। ভারতের কারেন্সি পাকিস্তানের ISI এর মদতে তৈরি করা হয়, নকল টাকা, মুদ্রা কথা, ঠিক আছে, খাস বাংলায়। এই টাকাগুলোকে ভারতে ঢোকানো হয়। বেআইনি জাল নোট ঢুকলে, মালদা মুর্শিদাবাদ বৈষ্ণবনগরে যান না, জাল নোট 2 দিন পর পর ভুড়ি ভুড়ি ধরা পড়ছে।
এই জাল নোট ভারতের ইকোনমিতে জিহাদ তৈরি করার জন্য মৌলবাদী ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা তৈরি করে। এই সীমান্ত খোলা থাকলে তাদের সুবিধা। শুধু তাই নয়, বা যত ধরনের এই যে ফেনোড্রেল, তারপরে এই যে বিভিন্ন কাপ সিরাপ, বেআইনি অনুপ্রবেশ, গরু পাচার, বালু পাচার, সাইকেল, মুরগি, কি না ওই পারে বেআইনি পাচার হয়, খাবার দাবার, একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস আমাদের উপরে চলে, আমাদের প্রোডাকশন ওদিকে চলে যায় বেআইনিভাবে। মানব পাচার তো আছেই, হিউম্যান ট্রাফিকিং তো আছেই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সীমান্ত যদি সুরক্ষিত হয়ে যায়, এই অবৈধ ব্যবসাটা শুধু বন্ধ হবে না, তৃণমূলের মতন এই অবৈধ ব্যবসা দিয়ে ফুলে ফেপে ওঠা একটি রাজনৈতিক দলের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। তাই তো মমতা ব্যানার্জি দিতে চায়নি 600 কিলোমিটারের উপরে। সুপ্রিম কোর্ট 2023 সালে অ্যাটর্নি জেনারেল তুষার মেহতা পরিষ্কার সুপ্রিম কোর্টে বলেছে, চাইলে ডকুমেন্টস দেখাতে পারি, যে আমরা যে কোনো কয়েকটা রাজ্য সীমান্ত জায়গায় ভারতের সীমান্ত সুরক্ষার প্রশ্নে জমি নীতি সহজ করছে, কিন্তু আর্টিকেল 40 আছে যাতে জমিটাকে সীমান্তে প্রায়োরিটির ভিত্তিতে দেওয়া যায়। সেখানে তৃণমূল সরকার ক্ষমতায় আসীন হওয়ার পরে জমি নীতি দিনকে দিন কঠিন থেকে কঠিনতর করছে, জমি দিতে চাইছে না। তাতে দেশের সুরক্ষা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। 31শে মার্চের মধ্যে মাননীয় হাইকোর্ট বলেছিল 2026-এ যে জমিটা দিয়ে দিন, তাও দেয়নি এই সরকার। আজকে জমিটা পেতে চলেছে। ধন্যবাদ শ্রী শুভেন্দু অধিকারী জননেতা, তাকে, তিনি বাংলার, বাঙালির এবং হিন্দুদের যে হোমল্যান্ড তাকে বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করছেন। জনবিন্যাস যে পাল্টে গেছে সীমান্তে, সেটা পুনরুদ্ধারের চেষ্টা করছেন। আপনাকে ধন্যবাদ, অজস্র শত কোটি প্রণাম। ক্যাবিনেট শপথ নেওয়ার আগেই সকালবেলা মাননীয় প্রধানমন্ত্রীজি আর্থিক প্যাকেজ যেটা আটকে ছিল, তৃণমূলের সীমাহীন দুর্নীতি, বিভিন্ন ধরনের ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়ার জন্য আইনের প্যাচে, সেটা কিন্তু তিনি দিয়ে ফেলেছেন। অর্থাৎ বাংলায় আর কোনো আর্থিক ইয়ে থাকার কথা নয়, কারণ এখন ডবল ইঞ্জিন সরকার। কেন্দ্রের বকেয়া টাকা রাজ্য সুসামঞ্জস্য মেনে প্রপার কাগজটা দেখিয়ে যে এই টাকা এই খাতে ব্যবহার করেছি, চুরি করিনি, তৃণমূলের মতন কাটমানি নেইনি, তোলা তুলিনি, কাগজটা দেবে, টাকাটা পেয়ে যাবে। এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আর্থিক অবস্থার এখন একটা লাগাম আসবে। আমাদের যে ক্রাইসিসটা তৈরি করেছিল তৃণমূল, যে এই রাস্তার টাকা চলে গেল তৃণমূলের ফান্ডে, পার্টি অফিসে, মিড ডে মিলের টাকা বকটুয়ে তৃণমূলকে মেরেছে, সেই তাকে দিয়ে দেওয়া হলো, শিশুদের খাদ্য কেড়ে। অভিষেকের জনসভা মিড ডে মিলের টাকায় চলছে, এধার কা মাল ওধার, ওধার কা মাল এধার। এটা তো এখন আর হবে না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আর্থিক যে চাপ, ঋণের চাপ, তার থেকে আমরা এখন মুক্ত হব বলে আমি বিশ্বাস করি। অন্তত প্রথম দিনে প্রধানমন্ত্রীর পদক্ষেপে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে।